আজকেও নতুন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। যে প্রশ্নগুলো আপনাদের থাকে তার উত্তরই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করি। দেখবেন আপনারা যারা আমার দর্শক আছেন, যাদের মনে নানা প্রশ্ন ঘুরে বেড়ায় তন্ত্র সম্বন্ধে, তন্ত্র কি জিনিস জানবো এবং তার গভীরতা সম্বন্ধে জানবো, কিন্তু সময় এবং সুযোগ হয়ে ওঠে না। যোগ্য মানুষ পান না যার থেকে আপনি দুটো ভালো কথা জানতে পারবেন, দুটো জ্ঞানের কথা জানতে পারবেন, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা জানতে পারবেন। কারণ অনেক তন্ত্র লাইনে, আধ্যাত্মিক লাইনে, তন্ত্র লাইন বলবো না, ঠিক আধ্যাত্মিক লাইনে অনেক মানুষ আছেন যারা খুব জ্ঞানীগুণী ব্যক্তি, তন্ত্র সম্বন্ধে অনেক কিছু জানেন, অনেক কিছু বলতে পারেন এবং অনেক মানুষের সামনে সেগুলো উপস্থাপিত করতে পারেন। কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞানের অভিজ্ঞতা তাদের সেখানে নেই। তারা সমস্ত বই পড়ে জ্ঞান অর্জন করেছেন বা পাঁচটা মানুষের কাছে সামনাসামনি গিয়ে জেনে, কিছু রিসার্চ আছে, কিছু রিসার্চের মাধ্যমেও তিনি জেনেছেন ব্যাপারটা সম্বন্ধে, তাই কিছু বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। যেমন আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন কথাবাচকরা আছেন যারা বিভিন্ন ধর্মগ্রন্থের কথা, ধর্মের কথা, ন্যায় নীতির কথা আপনাদের সামনে তুলে ধরেন এবং আপনাদের মধ্যে অনেকেই তাদের কাছে যান সেগুলো শোনার জন্য। শুনতে ভালো লাগে, শোনা উচিত এবং শুনলে মনটা পবিত্র হয়, ঠিক কথা। নিজের সমস্যাগুলো মিটিয়ে কোন রাস্তায় যাওয়া যাবে সেই জ্ঞানও অর্জন করা যায়। কিন্তু এই যে জ্ঞান, এই জ্ঞানগুলো কিন্তু সমস্ত বই নির্ভর, অর্থাৎ প্র্যাকটিক্যাল জ্ঞান নয়। আমি বা আমাদের মতো তান্ত্রিক যারা রয়েছেন, যারা প্র্যাকটিক্যাল তন্ত্র করেন, তন্ত্রের গভীরে আছেন, বহু বছর ধরে করছেন এবং বিভিন্ন মানুষের উপরে তন্ত্র অ্যাপ্লাই করার পর কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ভালো মন্দ তার যে জ্ঞান অর্জন করা হয়েছে, অভিজ্ঞতা অর্জন করা হয়েছে, তার উপরে যে কথা বলা, তার তাৎপর্য বা গুরুত্ব কিন্তু আলাদা হয়। আজকে এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা একজন আমার কাছে প্রশ্ন রেখেছেন, যে আমরা তো অনেক দেবী দেবতার পুজো করি, আপনারাও করেন, কেন করেন হয়? দেবী দেবতার পুজো আমরা কেন করি? এর সোজাসুজি প্রশ্নের উত্তর যদি দেওয়া হয় বা আপনাদের থেকে চাওয়া হয়, তাহলে একটাই উত্তর আসবে, যে আমরা আমাদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী দেবতার পুজো করি এবং আমরা যাতে ভালো থাকি সেই কামনা নিয়ে পুজো করি। এখন তান্ত্রিক হিসাবে বা একজন সাধক হিসাবে যদি আমি বলি, মনে করুন আপনি ঘরে মা কালীর পুজো করছেন, খুব ভালো কথা। মা কালীর পুজো করছেন কল্যাণের জন্য, মন্দিরে পুজো দিচ্ছেন, আপনার বাড়িতেও পুজো করছেন, অনেকে বছরে অনুষ্ঠান করেও করে, খুব ভালো কথা, করার দরকার আছে অবশ্যই। কিন্তু যদি আমরা এর গভীরে যাই, মা কালীর সাধনা তো আমরা পুজো তো করছি, মা কালীর পুজো তো আমরা করছি ঘরে, যে আমাদের পরিবারের সমস্ত সদস্য যাতে ভালো থাকে, আমাদের আয় ইনকাম ভালো থাকে, রুজি রোজগার ভালো থাকে এবং সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে আমরা চলতে পারি। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন, মানুষের ওপর যে ক্ষতিগুলো করা হয়, আপনাদের ওপর যে ক্ষতিগুলো করা হয়, মা কালীর মন্ত্রেও কিন্তু করা হয়। আমরা ঘরে শিব পুজো করি, শিব ঠাকুরের এক রূপ কিন্তু ভৈরব, ভৈরব দিয়েও কিন্তু মানুষের ক্ষতি করা হয়, আবার ভালোও করা হয়। মা তারার যে আমরা পুজো করি, মা তারার মন্ত্রে যেমন ভালো করা হয়, আবার খারাপও করা যায়। তান্ত্রিকরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিভিন্নভাবে এর ভালো মন্দ ব্যবহার করেন। এরকম বহু দেবতা আছে যাদের দ্বারা আমরা তান্ত্রিকরা মানুষের ভালো করি, আবার অনেক তান্ত্রিক আছে সেই একই দেবতা দিয়ে মানুষের খারাপ করে।
একটা জিনিস চিন্তা করুন, ডাকিনী শাকিনী খারাপ শক্তি আপনারা জানেন, কিন্তু ডাকিনী শাকিনীর সাধনাও কিন্তু তান্ত্রিকরা করে মানুষের ক্ষতি করার জন্য। কিন্তু এই ডাকিনী শাকিনী মা কালীর আবার সহচরী বা সেবিকা। এই ডাকিনী শাকিনী খারাপ শক্তি হওয়া সত্ত্বেও মা কালীর কিন্তু সেবিকা। ভূত প্রেত এরা তো কোনোদিন মানুষের ভালো করে না, ভূত প্রেতকে কেউ কোনোদিন পুজো করে না। ভূত প্রেত তো মানুষের খারাপই করে আমরা জানি। যখন মানুষ মারা যাওয়ার পর প্রেত জনিতে কিছুদিন থাকতে হয়, পুনর্জন্ম নেওয়ার আগে পর্যন্ত প্রেত জনিতে থাকাকালীন তারা মানুষের ক্ষতি করে। খারাপ তান্ত্রিকরা এদেরকে দিয়ে মানুষের ক্ষতি করে। তাহলে এই যে ভূত প্রেত রয়েছে, এরা তো পরমপিতা পরমেশ্বর বাবা মহাদেবেরই সেবক বা অনুচর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি খুব ডিপলি চিন্তা করি, ঠান্ডা মাথায় চিন্তা করি, প্রত্যেকটা দেবী দেবতার মন্ত্রে ভালো কাজ হয়, খারাপ কাজ হয়। অর্থাৎ একই দেবী দেবতার একটা ভালো রূপ আছে, একটা খারাপ রূপ আছে। কেন হলো? ভগবান তো সৃষ্টি করতে পারতো শুধু মানুষের ভালোর জন্যই, মানুষ এবং পৃথিবীর সমস্ত প্রাণীর যাতে ভালো হয় সেই সিস্টেম করতে পারতো। যে কোনো দেবী দেবতা যাদের আমাদের ভালো করার জন্য, আমাদের যাতে আমরা ভালো থাকি সেই সুবিধা দেওয়ার জন্য যে দেবী দেবতাদের সৃষ্টি হয়েছে, পরমপিতা পরমেশ্বর সৃষ্টি করেছেন, সেই দেবী দেবতারা তাদেরকে কেন পরমেশ্বর আমাদের ক্ষতি করার জন্য মন্ত্রতন্ত্র সৃষ্টি করলেন? পরমেশ্বর তো বোকা লোক নয়, বা তাকে কেউ প্রভাবিত করেনি যে আপনি দুরকমই কাজ করুন। এর পেছনে কিন্তু একটা কারণ আছে। সেটা কি? কারণ মানুষের যদি শুধু ভালোই হতো, কোনো সময় খারাপ হতো না বা কোনো কষ্টে পড়তে হতো না, তাহলে আমরা কি দেবী দেবতাদেরকে ডাকতাম, না তাদের পুজো করতাম, না ঈশ্বরকে আমরা মনে রাখতাম, না তার কোনো অস্তিত্ব সম্বন্ধে আমাদের জানার প্রয়োজন ছিল? আমরা তো সবসময় ভালো আছি, জীবনে যা চাইছি তাই পাচ্ছি, স্মুথলি জীবনে এগোচ্ছি, আমাদের তাহলে ভগবানকে মানার দরকার নেই। যেমন এখন অনেকে বেশি বিজ্ঞান সচেতন হয়ে গিয়ে ভাবে যে ভগবান নেই, সেরকম যদি এমন হতো যে মানুষের জীবনে কখনো খারাপ হতো না, শুধু ভালোই হতো, তাহলে কি ঈশ্বরের প্রয়োজন আমাদের জীবনে হতো? হতো না তো। ঈশ্বরকে যাতে আমরা মনে রাখি, আমাদের স্রষ্টাকে যাতে আমরা মনে রাখি, আমাদের জীবনে চলার পথে যাতে আমরা তাকে সর্বদা স্মরণ করি, সেই জন্যেই কিন্তু তিনি ভালোর সঙ্গে খারাপও তৈরি করেছেন, যাতে আমরা যখনই কষ্টে পড়ব আবার সেই পিতা মাতা, অর্থাৎ পিতা বলি মাতা বলি, যে আমাদের স্রষ্টা পরম পিতা পরম করুণা পায় ঈশ্বর, গড, আল্লাহ, যে নামেই তাকে ডাকি না কেন, সেই যে আমাদের স্রষ্টা পরমেশ্বর পরম পিতা, তাকে আমরা যাতে মনে রাখি, তাকে স্মরণ করি, চলার পথে যাতে তার সাহায্য নিই, তার আশীর্বাদ নিই, সেই জন্যই কিন্তু তিনি এই সিস্টেম করেছেন। এটা কিন্তু আমাদের খারাপের জন্য না, আমাদের ভালোর জন্য। কারণ আমাদের মধ্যে আমরা অনেকেই কেন, আমরা 100%-এর মধ্যে 100% লোকই আমাদের জীবনে চলার পথে ভুল ভ্রান্তি করি। আর ভুল ভ্রান্তি যদি করি, যেমন আমাদের সন্তানেরা ভুল ভ্রান্তি করলে তাদেরকে শিক্ষা দিয়ে সঠিক রাস্তায় আনতে হয়, দরকার পড়লে তাদের গায়ে হাত তুলতে হয়, তাদেরকে শাসন করতে হয়, বিভিন্ন রকম ব্যবস্থা করে তাদেরকে শাসন করে সঠিক পথে, জীবনে চলার পথে যাতে তৈরি হতে পারে, তারা সঠিক জায়গায় যেতে পারে, সেই ব্যবস্থা করা হয়। সেরকম পরম পিতাও কিন্তু আমাদের জন্য সেই ব্যবস্থা রেখেছেন। অর্থাৎ কষ্টের মধ্যে যখন দেখে যে তার সন্তান কোনো সমস্যা বা খারাপ কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে সঠিক রাস্তায় আনার জন্য কিন্তু বিভিন্ন রকম কষ্ট দিয়ে, বিভিন্ন রকম সমস্যায় পেলে তাকে খাঁটি সোনা বানিয়ে কিন্তু তার কাছে আবার তিনি টেনে নেন। এখন একটা কথা আপনাদের বলি, এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম, তার থেকে যে যতটুকু সারাংশ আমরা পেলাম,
তা থেকে আমরা যদি বলি যে আমরা সমস্যায় পড়ার আগে প্রতিদিন যদি আমরা ঈশ্বরের নাম করি, ঈশ্বরকে তো আমরা দেখিনি, তার স্বরূপ আমরা জানি না, অর্থাৎ তাকে কিভাবে ডাকবো, তার কোন স্বরূপের আমরা পুজো করব, ধ্যান করব আমরা জানি না। তাই আমাদের কাছে মনের যে দেবী বা মনের যে দেবতা, যাকে আমরা খুব ভালোবাসি, অন্তর থেকে মনে হয় যে তাকে ডাকলে চোখ থেকে জল চলে আসে বা তাকে ডাকলে অন্তরের মধ্যে একটা সাড়া পাওয়া যায়, দেবী দেবতার বা তার যে স্বরূপ আমরা চিন্তা করি, যেটা যাকে ভালো লাগে, তাকে আমরা প্রতিদিন অন্তত দুবার করে যদি ডাকতে পারি, সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন একবার তার নাম পরম ভক্তি ভরে নিয়ে যেন সারাদিন ভালো কাটে, আমরা যেন ভালো থাকতে পারি। হে ঈশ্বর, হে পরম করুণাময় পিতা বা মাতা, তোমার চরণে প্রণাম জানিয়ে আমি আমার দিন শুরু করছি, যেন আমার আজকের দিন সফল যায়। এইটুকু চিন্তা করলেন। রাত্রে শোবার আগে আবার একইভাবে একবার চিন্তা করলেন, অর্থাৎ পরম পিতার নাম স্মরণ করলেন, অথবা আপনার যে যে দেবদেবী আরাধ্য আছেন বা যাকে ভালোবাসেন তার নাম স্মরণ করলেন। তাতে কি হয়, সদা সর্বদা যদি তাদের সঙ্গে টাচে থাকা যায়, তাদের মনের মধ্যে থাকা যায়, তারা কিন্তু আমাদের বিপদে ফেলতে দেবেন না, বা বিপদে আমরা যদি পড়িও সেখান থেকে কিন্তু তারা আমাদেরকে বেরোবার রাস্তা করে দেবেন। আপনারা করে দেখুন, আপনাদের জীবন নিশ্চয়ই ভালো হবে, আগামী দিন নিশ্চয়ই ভালো যাবে। আপনারা যদি মনে হয় আমার কথা মেনে চললে ভালো লাগবে, অন্তত 3টে মাস করে দেখুন না, কি রেজাল্ট পান। অবশ্যই অবশ্যই ভালো পাবেন। পরম পিতাকে ডাকুন, তার সঙ্গে টাচে থাকুন, ভালো মন্দ সমস্ত কিছু দায়িত্ব তার চরণে ছেড়ে দিয়ে আপনি নিজের কর্ম করুন সৎভাবে। দেখবেন আপনি নিশ্চয়ই আগামী দিনে ভালো পথে যাবেন, আপনার সমস্ত কিছু স্মুথলি ভালো হবে, সমস্ত দিকে ভালো হবে, উন্নতি হবে, শরীর স্বাস্থ্য আয় ইনকাম সমস্ত দিকে ভালো হবে। চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো হবে। আজকে এই পর্যন্তই। আগামী দিনে আরো নতুন আলোচনা, নতুন তথ্য, তন্ত্রের অনেক গভীরের কথা নিয়ে আবার আমি আসবো আপনাদের কাছে সমস্ত কিছু উপস্থাপিত করতে। আজকে এই পর্যন্তই।